আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম খালামণির বাসায় বেড়াতে। এটা অবশ্য 2 দিন আগের ভিডিও, অনেক দেরি করে আপলোড দিচ্ছি। আমার খালাতো বোন বলল যে সে ফুচকা বানায় খাওয়াবে সবাইকে, তো আমি ওকে হেল্প করছিলাম সব কাজে। তো টক বানানোর জন্য অনেকক্ষণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে পানি থেকে এই তেঁতুলটা উঠিয়ে নিচ্ছি। তেঁতুল পানিটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, তাই একটু পানি দিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে লেবুর রস দিয়ে নিচ্ছি। বাইরের টক থেকে বাসায় বানানো টকটা কিন্তু অনেক বেশি মজা হয়। এখন এই টকের সাথে লবণ, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু মিক্সড করে নেব। আর আজকে আমার বোন মিষ্টি টক বানাচ্ছে, ঝাল টকটা বানাচ্ছে না। তার জন্য এখন অনেকটা পরিমাণ চিনি দিয়ে নেব। আর অবশ্যই চিলি ফ্লেক্স দিতে হবে, এটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। টকটা রেডি হয়ে গেল। আর এইদিকে ও ডাবলি, আলু, পেঁয়াজ, মরিচ সব মিক্সড করে ফেলেছে। আজকে সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে আজকে বাসায় ফুচকা বানাবো। আমি বাসায় চটপটি ফুচকা বানালে সবসময় বাহির থেকে কিনে আনতাম। আমি তাসনিয়াকে বলেছিলামও যে বাহির থেকে ফুচকা কিনে আনি আর বাসায় সব কিছু আমরা বানিয়ে নেব, বাকি যা যা লাগে টক ডাবলি সব। কিন্তু ও বলল ও আগেও বাসায় বানিয়েছে, তাই আমরা বাসায় বানাবো আজকে। এখন এই সুজির ডোটাকে একদম পাতলা করে বেলে নেব। তো আমার খালামণি হচ্ছে বেলে নিচ্ছিল, আর এই গ্লাস দিয়ে হচ্ছে সেখান থেকে গোল গোল করে কাটবো। আমি ভেবেছিলাম যে ফুলবে না, কারণ এখানে তো বেকিং পাউডার দেওয়া হয়নি। সুজি দিয়ে বানানোর কারণে ফুচকাটা কিন্তু ভালোভাবে ফুলে গিয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। বাসায় যদি কেউ ফুচকা বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই সুজি দিয়ে বানাবেন, তাহলে ফুচকাটা অনেক বেশি সুন্দর হয়ে ফুলে যাবে। ফুচকা বানাতে বানাতে আমরা কিন্তু সবাই অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম। আমার 2টা খালামণি, অনেকগুলো ভাই বোন সবাই ছিল, আমার নানু ছিল, আমার আম্মু ছিল। সবাই মিলে আড্ডা দিতে দিতে এদিকে হচ্ছে ফুচকাও বানানো হয়ে গেল। আর ফুচকা বানাতে দেখতে দেখতে আমি হঠাৎ খেয়াল করলাম যে মানুষ কত স্কিন কেয়ার করে নিজেকে সুন্দর রাখার জন্য, কিন্তু আগেরকার মানুষ কিন্তু এত স্কিন কেয়ার করতো না। যেমন হচ্ছে আমার এই নানু, মানে আমার আম্মুর ফুপি হয়, তিনি কিন্তু অনেক বেশি সুন্দর ন্যাচারালি। আর এখন ফুচকাগুলো ভেজে নেব। আমি তো ভেবেই নিয়েছিলাম যে ফুলবে না, কিন্তু না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলেছে ফুচকাগুলো। আর আমরা সবাই অনেক মজা করেছি একসাথে হয়ে ফুচকা খেতে খেতে। তো আমাদের সবার ছোটোখাটো একটা ফুচকা পার্টি হয়ে গিয়েছিল। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। আমি আর আমার বোন ফুচকাগুলোকে সবার সামনে পরিবেশন করার জন্য ডেকোরেট করে নিচ্ছিলাম। আর ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। টকটাও অসাধারণ হয়েছিল, আর টকটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। তাসনিয়াকে অনেক অনেক ধন্যবাদ, সামনে তো ওকে থ্যাঙ্কস জানানোই হয়নি এত ভালো মজার ফুচকা খাওয়ানোর জন্য, তাই এখনই বলে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।